আসসালামু আলাইকুম। আমাদের মরহুমা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া একটা কথা বলেছিলেন, আমাদের হাতে স্বাধীনতার পতাকা, অন্যদের হাতে গোলামির জিঞ্জির। আসলে আমরা মুসলমান এমন একটা জাতি যারা কারোর গোলামি করতে রাজি না, যাদের অস্তিত্বে গোলামি জিনিসটা নাই। কিন্তু আমাদের দেশের কিছু মানুষের অতিরিক্ত চামচামি, অতিরিক্ত পাচাটার কারণে আজকে ভারতের চরম হিন্দুত্ববাদী গোমূত্রখোর মোদি এবং তার উগ্রপন্থী সমর্থকরা বাংলাদেশের বিরুদ্ধে কথা বলে। বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে তার নাম কেটে দেওয়ার জন্য বলতেছে। হয়তো ভারতীয় হিন্দুত্ববাদী গোমূত্রখোর এই বর্বর মূর্খরা ইসলাম এবং মুসলমানদের ইতিহাস সম্পর্কে তারা জানে না। তারা এটা জানে না যে মুসলমানরা যুগে যুগে তাদের বাপ, তাদের বাপের বাপ, তার বাপের বাপ, তাদের নাম দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দিয়েছে। তাদের পূর্বপুরুষ গৌর গোবিন্দ, যার মসনদ আল্লাহু আকবরের ধ্বনিতে দুলার সাথে মিশে গেছে, তাদের পূর্বপুরুষ মূর্তি পূজক নমরুদ, ফেরাউন, আবু জেহেল, যুগের পরে যুগ তাদের যত পূর্বপুরুষ আছে তারা ইসলামের কাছে, মুসলমানদের কাছে পরাজয় বরণ করেছে। তো হয়তো এই হিন্দুত্ববাদী মোদিরা, আমি সব হিন্দুদেরকে বলতেছি না, যারা এই মোদির সমর্থক, উগ্র গোমূত্রখোরগুলা, তাদেরকে বলছি। এই উগ্র গোমূত্রখোর এবং তাদের সমর্থকরা এটা জানে না যে তারা এক মুস্তাফিজের নাম আইপিএল থেকে কাটতে দেয়, এতে মুসলমানরা কোনো কিছু যায় আসে না। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ খুব শীঘ্রই মুসলমান এবং মুসলিম জাতি তারা এই যে মোদি এবং তার সমর্থকরা আছে তাদের নাম খুব শীঘ্রই দুনিয়া থেকে মুছে দেবে ইনশাআল্লাহ। সেই দিন বেশি দূরে নয়, যেই দিন দিল্লির মসনদে কালেমার পতাকা উড়বে। সেই দিন বেশি দূরে নয়, যেদিন ভারতের আকাশে বাতাসে লা ইলাহা ইল্লাল্লাহ এবং আল্লাহু আকবার ধ্বনিতে মুখরিত হবে। তারা যে অন্যায় অত্যাচার মুসলমানদের উপরে করেছে, অন্যায় অত্যাচার ভারতের দুর্বল হিন্দুদের উপরে করেছে, তার বিচার ইনশাল্লাহ মহান আল্লাহ পাক খুব শীঘ্রই করবেন। যারা, সর্বোপরি কথা হচ্ছে এটাই, যারা ভারতের দাসত্ব করে তারা আমার বন্ধু না, তারা আমাদের বন্ধু না। যারা ভারতেরকে বন্ধু মনে করে তারা আমার বন্ধু না, মুসলমানের বন্ধু না। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।